আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল চলে আসছি বাঁশ কাটতে। মূলত আমাদের একটা পরিত্যক্ত জমি পড়ে আছে, ওইটা ঘেরার উদ্দেশ্যে। আমার আম্মু যদিও চায় না আমি এসব কাজ করি, তারপরেও আসছি বাঁশ কাটতে। তো বাঁশ কাটা শুরু করে দিছি। 2000 years later. যদিও এই কাজটা আমি আজকে শুরু করি নাই, শুরু করছিলাম কালকে বিকেল থেকে। কালকে বিকেলেও আমরা অনেক বকা টকা খাইছি, তারপর আমি থামি নাই। কাটতে কাটতে তো সেই একটু হিরোদের মতন স্লো মোশন লাগাই দিলাম। তো বাসার কালকে আমি হিসাব করে দেখছিলাম যে কালকে যতগুলো খুঁটি কাটছি আজকে মূলত আরও 9টা খুঁটি কাটা লাগবে। সো আমি সেই খুঁটিগুলাই কাটতেছি একে একে করে। খুঁটি কাটা শেষে এগুলো আবার ভালো করে চেঁচে নিতে হবে, নাহলে তো যে নেট দিয়ে ঘিরবো নেটগুলো এই খুঁটির সাথে লেগে ছিঁড়ে যেতে পারে। এই জন্য আমি খুব ভালো করে এগুলো চেঁচে নিয়ে যাচ্ছি। আর চাচা শেষ হলে এগুলো একে একে করে আমি আমার কাঁধে করে নিয়ে আমি সেই আমার মাঠে নিয়ে যাব। যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নাই, সেহেতু আমি আমার রাস্তায় একটা পাশে ছোট্ট একটা ছেলেকে পাইছিলাম, বলছিলাম যে আমার ফোনটা একটু ধরে দাও। তো ও আমার মূলত ফোনটা ধরে দিছিল ওই সময়। তো এক এক করে আমি খুঁটিগুলো নিয়ে যাওয়ার পর আমি সেই খোঁড়া শুরু করলাম। রোজা থেকে এরকম খোঁড়াখুড়ি কাজ অনেক কষ্টসাধ্য হয়ে গেছিল। যদিও এইসব কাজ করার একদমই আমার অভ্যাস নাই, আমি একদমই নতুন এইসব কাজকর্মে। তারপর আমি একে একে করে সবগুলো খুঁটি পুঁতে নিচ্ছিলাম। অ্যান্ড রোদের তীব্রতা ছিল একটু বেশিই ছিল তখন, কারণ আমি গেছিলাম 12:30টার দিকে। তো তখন তো একটু রোদ থাকবে। তারপরেও আমি যে রামা নিয়ে গেছি, যেটা দিয়ে খড়ি ওটাকে আমরা রামা বলি, তো ওইটা দিয়ে আমি মূলত মাটি খুঁড়তে পারতেছিলাম না, অনেক শক্ত মাটি ছিল সেখানে। তারপরেও হাত দিয়ে তুলে তুলে সেই মাটি খুঁড়তেছিলাম। একে একে করে সবগুলো খুঁটি প্রায় পোতা শেষ হয়ে গেল আমার। তারপরে আমি ভাবতেছিলাম যে আরও কেমন এগুলো দেখার পর আমাকে করতে দিবে কিনা। এদিকে একদম আমার হাত জ্বলে অবস্থা খারাপ, আমার হাতটা ফুসকাও পড়ে গেছে। অ্যান্ড আমি দৌড় মারে ওই কর্নারে ছিল আমার আরও কয়েকটা খুঁটি, ওইগুলো খুঁটি আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি ভাবলাম যে প্রায় সব খুঁটি পোতাই শেষ হয়ে গেছিলো। খুঁটি পোতা শেষে তারপর আমার দরকার ছিল যে জমির যেখানে আমি শাক লাগাবো সেখানে আমার একটু চাষ করা। তো এর আগে একবার চাষ করছিলাম, তো আমি ভাবছিলাম যে আমি নিজেই একটু কোদাল দিয়ে করে ওখানে আমি শাক লাগাবো। তারপর আমি কিছুক্ষণ কোপাকুপির পর আমি বুঝলাম যে না, এটা শুধু কোদাল দিয়ে সম্ভব না, এখানে আমার চাষ করাই লাগবে। তাই কোপাকুপি শেষ করে যতটুকু পারছি ততটুকু শেষ করে আমি ভাবলাম রেখে এগুলো সম্ভব না, তাই কালকে সকাল সকালে আমি একটা পাওয়ার টিলার নিয়ে আসবো অ্যান্ড এখানে আমি চাষ করবো।